নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন আজকে কি নিয়ে এসেছি ভিডিওতে, কুচিনা সার্ভিস। আমি বাড়িতেই করি। এই কুচিনাটা আগে আমার শ্বশুরমশাই করতো, তা উনি এক্সপায়ার করার পর আমিই করছি। আর মাঝখানে লোক দিয়ে করিয়েছিলাম, তারপরে এখন অনেক দিন আমিই করছি। দেখুন কিভাবে কতটা তেলকালি জমেছিল। এই যে এইগুলোকে পরিষ্কার করেছি। এগুলো না মেনলি কেরোসিন তেলে চুবিয়ে রাখলে না দারুণ পরিষ্কার হয়। আর কিচ্ছু লাগে না, শুধু লাগে কেরোসিন তেল, একটা ব্রাশ, দাঁত মাজার পুরনো, আর তারের যে জালি হয় সেই তারের জালি। দেখো বন্ধুরা কত তেল ছিল, দেখো কিছু করিনি, শুধু কেরোসিন তেলে চুবিয়ে রেখেছিলাম। আর এই যে তারের জালি দিয়ে আমি ঘষে নিয়েছিলাম ভালো করে, দিয়ে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে। তারপরে কিন্তু অনেক সময় লেগেছে, কিন্তু আমার প্রচুর সময় লেগেছে, প্রায় ঘন্টা দুয়েক সময় লেগেছে এই তেল ছাড়াতে ছাড়াতে। প্রচুর পরিমাণে হয়েছিল, যেহেতু বছরে 2টো সার্ভিস করাই, কিন্তু করাতে পারিনি এবারে, একটু অসুবিধা হয়ে গেছিলো। আমারও সময় হচ্ছে না, যারা সার্ভিস করবে তারাও সময় হচ্ছে না, সেই জন্য। যাই হোক বন্ধুরা, অনেক খাটনি খেটেই দেখো না, একটা প্লাস্টিকের মধ্যে আমি তেলেই দেখো কত তেল মেন জায়গাটায় জড়ো হয়েছিল। এই দেখো, দেখেছো আমি কেরোসিন তেল দিয়ে রেখেছিলাম বলে এগুলো ইজিলি চলে আসছিলো। দেখো, দেখেছো বন্ধুরা কত তেল, দেখো কুচিনা। আর সব থেকে বড়ো কথা কি, কুচিনা থাকলেই হয় না বন্ধুরা, তাহলেও তোমার সারা জায়গায় তেল চিটানি হয়। কিন্তু ওগুলো না একটু কেরোসিন তেল ন্যাকড়ায় ভিজিয়ে যদি মুছে, তারপরে সাবান দিয়ে মুছে দাও, কিন্তু দারুণ পরিষ্কার হয় কিচেনটা। আমি মনে করি অন্যান্য কিছুর থেকে এইটা খুব ভালো জিনিস। এই দেখো, দেখছো? আর এই যে আমার ছেলে এটা ভিডিওগুলো করছিল, ও খুব মজা পাচ্ছিল আমি যখন তেল কালি এসব ঘাঁটছিলাম। এই দেখো মারাত্মক তেল ছিল, সারা জায়গা আমার নোংরা হয়েছে সেদিনকে। এই দেখো, আর একটা স্কচ ব্রাইট লাগে। আমি তো প্রথমে ওগুলোকে পুরো একদম ভিজিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করেছি, প্রত্যেকটা পার্টস খুলেছি, খুলে দেখো পরিষ্কার করেছি। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আর তোমরা পাশে এভাবেই থাকো, খুব ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, আমার এটা না করতে করতে খুব বিরক্তও লাগছিল শেষের দিকটা। অনেকটা তেল লেগেছে, প্রায় হাফ লিটার তেল ছিল, প্রায় 250 মতন তেল আমার লেগে গিয়েছিল। তারপর মানে এগুলো মনের মতন পরিষ্কার হয়েছে। আর ভিতরের মোটরগুলোও খোলা যায়, যে রেঞ্জ আছে ওই রেঞ্জের সাহায্যে মোটরগুলো ভেতরে খোলা যায়।